হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিপি বাঙালি কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল। যেভাবে আমি আমার বাসায় রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। তো প্রথমত এখানে আমি 3 থেকে 4টি আলুকে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব। কারণ হচ্ছে আলুগুলোকে আমি তেলে ভাজবো। তো আলুগুলো এক সাইডে রেখে আমি চলে আসলাম মাছগুলোর কাছে। আর এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাছগুলোর যে কালো চামড়াগুলো থাকে সেগুলো আমি ফেলে দিয়ে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতর সামান্য একটু আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো, তার সাথে হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে, তার সাথে 1 চা চামচের মতো হচ্ছে গিয়ে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম হচ্ছে তেল পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে আগে থেকে মশলা মাখিয়ে রাখা সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি একটু হালকা কালার করে ভেজে নেব। তো অবশ্যই চেষ্টা করবেন এই রান্নাটাতে আলুটাকে ভেজে রান্না করতে, তাহলে কিন্তু পাঙ্গাস মাছের স্বাদটা আরও বেশি ভালো আসে আর খেতে কিন্তু ভালো লাগবে। তো এবার আলুগুলো যখন ভাজা হবে তখন তেল থেকে আলুগুলো উঠিয়ে এক সাইডে রেখে একই তেলের ভিতরে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু আমি হালকা একটু লাল করে ভেজে নেব। আর এই রান্নাতে মাছগুলো চেষ্টা করবেন অবশ্যই একটু হালকা লাল করে ভেজে নিতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। অনেকে আছে যে পাঙ্গাস মাছ খেতে চায় না বা পাঙ্গাস মাছ পছন্দ করে না, তবে আজকে আমার রান্নাটা ফলো করে যদি আপনারা বাসায় পাঙ্গাস মাছটা রান্না করেন, যে কেউ অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে উঠে যেতে পারবে। তো যাই হোক, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই তেলগুলো আমি একটা কড়াইতে ঢেলে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব হালকা কালার করে। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিলাম পানি, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। পানি দিয়ে এখানে আমি 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আদা আর রসুনটাকে কিন্তু আমি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচের থেকে কিছুটা কম, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু মাছের মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো খাবারের টেস্ট কিন্তু তার চেয়ে বেশি হবে। তো মশলা কষানোর পর আমি এখানে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। এবার আলুগুলো কষানোর জন্য আমি এখানে দিয়ে দিব পানি। যেহেতু আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছিলাম তো কিছুটা হলেও কিন্তু আলুগুলো সেদ্ধ হয়েছে। তো আমি এই পানিটা দিয়ে হচ্ছে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে তারপরে রান্না করব। তো আলু যখন আমার এই পর্যায়ে আছে আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলেন। এবার দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো জাস্ট আমি একটু ঘ্রাণের জন্য দিয়েছি, এতে করে হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো মরিচের মাথাগুলো আমি একটু কেটে দিয়েছিলাম। এবার ঝোলের জন্য হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। আর ঝোলটা অবশ্যই আপনারা বুঝে দিবেন। আর যেহেতু আমি এখানে বলেছি পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল করব, তো এর জন্য আমি আমার পরিমাণটা বুঝেই হচ্ছে গিয়ে পানিটা দিয়েছি। যখন তরকারির মাঝে বলক চলে আসলে তখন আমি ভেজে নেওয়া পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি পাঙ্গাস মাছের কালো চামড়াগুলো তুলে তারপরে খুব ভালোভাবে একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। অনেকে আছে কালো চামড়াটার কারণে হচ্ছে মাছগুলো খেতে চায় না। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট চুলার উপরে রেখেছি। তো কালারটা এমন এসেছে, এবার হচ্ছে পরিবেশন করে নেব। দেখলেন তো কতটা কম সময় রান্না করে ফেললাম পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।